বাংলা বুলেটিন। আপনারা দেখছেন বাংলা ভাষায় প্রথম এআই চ্যানেল বাংলা বুলেটিন। আমি এআই অ্যাঙ্কার নয়ন তারা। দুয়ারে পেট্রোল পাম্প। বর্তমানে আমরা বাড়ির দরজায় কাঁচা সবজি থেকে রান্না করা খাবার, এমনকি টিভি, ফ্রিজও পেতে অভ্যস্ত। তা বলে আস্ত একটা পেট্রোল পাম্প বাড়ির দরজায়, তাও কি সম্ভব? হ্যাঁ, এই প্রকল্পটি আমাদের দেশে চালু হয়েছে। দেশের প্রায় সমস্ত তেল কোম্পানি এই প্রকল্পটি চালু করেছে। এখন যে কেউই এই ধরনের পেট্রোল পাম্পের ব্যবসা করতে পারেন। যেখানে সাধারণ পেট্রোল পাম্পের ব্যবসা শুরু করতে কম করে 1 থেকে 1.5 কোটি টাকা খরচা হয়, সেখানে এই মোবাইল পেট্রোল পাম্প মাত্র 15 থেকে 30 লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে। পাম্পের ক্যাপাসিটির ওপর দাম নির্ভর করবে। মোবাইল পেট্রোল পাম্প সাধারণত 3টি সাইজের পাওয়া যায়: 3000 লিটার, 4000 লিটার এবং 6000 লিটার। এই ব্যবসায় ব্যাংকের লোন পাওয়াও সম্ভব। এর ফলে ভবিষ্যতে ফোন করে বাড়ির দরজায় পেট্রোল পাম্পকে ডেকে নেওয়া যেতেই পারে। যে সব জায়গায় পেট্রোল পাম্প নেই, সেই সব জায়গাতে এই মোবাইল পাম্পগুলি দাঁড়াতে পারবে। তাছাড়াও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তেল সরবরাহ করতে পারবে এই পাম্প। এরপর মাঝ রাস্তায় কোনো গাড়ির তেল ফুরিয়ে গেলে আর কোনো সমস্যাও থাকবে না। হাসতে গিয়ে মৃত্যু। বিয়ের আগে নিজের হাসি সুন্দর করতে চেয়েছিলেন হায়দ্রাবাদের এক যুবক। সেজন্য দ্বারস্থ হয়েছিলেন এক ডেন্টাল ক্লিনিকের। শরণাপন্ন হয়েছিলেন স্মাইল ডিজাইনিং প্রক্রিয়ার। কিন্তু অস্ত্রোপচারের সময় হাসির ইতি। মৃত্যু হল তাঁর। যুবকের নাম লক্ষ্মীনারায়ণ ভিনজাম। 16 ফেব্রুয়ারি হায়দ্রাবাদের জুবিলি হিলসের FMS ইন্টারন্যাশনাল ডেন্টাল ক্লিনিকের স্মাইল ডিজাইনিং প্রক্রিয়া চলাকালীনই তিনি মারা যান। জানা গেছে প্রায় 2 ঘন্টা ধরে অস্ত্রোপচার চলেছিল। কিন্তু আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়েন লক্ষ্মী। অভিযোগ, অজ্ঞান করার ওষুধের অতিরিক্ত ডোজই মৃত্যু ঘটিয়েছে ওই যুবকের। 1 সপ্তাহ আগেই লক্ষ্মীর বাগদান হয়েছিল। আগামী মাসেই ছিল তাঁর বিয়ে। সোনালী বাঘ। গল্প বলে মনে হলেও এই বিরল প্রজাতির সোনালী বাঘ দেখা গেল অসমে। অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে আপন মনে ঘুরে বেড়াচ্ছিল বাঘমামা। দুলকি চাল, সুঠাম চেহারা, গায়ের রং একেবারে পাকা সোনার মতো। মাঝে মাঝে গর্জনও করছিল। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। সঙ্গে লেখা, অসমের বন্যপ্রাণী ঘিরে অপার বিস্ময়। সম্প্রতি কাজিরাঙা জাতীয় উদ্যানে সোনালী বাঘ দেখা গেছে। অসমের ল্যান্ডস্কেপে জীববৈচিত্র্য তুলে ধরছে। সাদা বাঘ নতুন নয়, এখন উন্মাদনা সোনালী বাঘ নিয়ে। কুকুর ছানার মুখে ভাত। শিশুদের মুখে ভাতের মতোই পথকুকুর ছানার জন্য মুখে ভাতের আয়োজন করলেন জলপাইগুড়ির এক কলেজের অধ্যাপিকা। 5টি ছানার মুখে ভাত হল একসঙ্গে। অভিনব এই আয়োজন করেন জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা কলেজের অধ্যাপিকা শিলা দত্ত ঘটক। মুখে ভাতের অনুষ্ঠানে খাওয়ানো হয় বাসমতি চালের ভাত ও দুধ। সুস্বাদু খাবার পেয়ে ছানাগুলো খুব খুশি। প্রতিবেশী কচিকাচারাও এখন ছানাগুলোর প্রেমে পড়ে গেছে। ঘটক বাড়িতে থেকে এখন নিয়মিত খাবার পাচ্ছে নবজাতক শিশুদের মা লালিয়া। 8 জন বলতে লালিয়ার সঙ্গে আরও 2টো সঙ্গী রয়েছে, এলিয়া ও টুটু। এই 8 জনের পরিবারের সঙ্গে খুব মজায় দিন কাটছে সবার। শ্রাদ্ধ বাসরে হাতি। একলা বুনো হাতি কতটা ভয়ঙ্কর ও চালাক হতে পারে তা আরও একবার প্রত্যক্ষ করলেন বাসিন্দারা। জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া মাদারিহাটের মেঘনাথ সাহানগরে শ্রাদ্ধের আয়োজনে শ্রমিকের পরিবারে যাবতীয় খাবার খেয়ে সাফ করল হাতি। প্রয়াত প্রকাশ শর্মার পরিবারের সাজানো শ্রাদ্ধ সামগ্রীগুলিকে নিজের ইচ্ছেমতো ঘর ভেঙে খেয়ে ফেলে হাতিটি। চাল, ডাল, আটা, গুড়, লবণ সবকিছুই ছিল। এতে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। জলদাপাড়া জাতীয় উদ্যানের সহবন্যপ্রাণ সহায়ক নভজিৎ দে জানান, সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন ক্ষতিগ্রস্ত পরিবারটি। তবে এলাকায় বনকর্মীদের সতর্ক করা হয়েছে।
আমাদের সব খবর সবার আগে পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করুন। সবশেষে বেল আইকনটি টিপুন প্রত্যেকটি পোস্টের নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।